আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতটা ছিনিয়ে নিব। আর যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি আমার শুকরিয়া আদায় না করে, আমি তাকে কঠিন আযাবের মধ্যে, কঠিন শাস্তির মধ্যে তার ব্যবস্থা করব। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা হচ্ছে ফরজ। কি শুকরিয়া আদায় করা? কি ফরজ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে যাচ্ছে কথা বলতে। মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যিনি সরাসরি কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সরাসরি কথা বলতেন। সে মহান মুনিবের সাথে সরাসরি কথা বলতেন। তুরে সাইন, তুর পাহাড়ে গিয়ে পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা। সে বলতেছে, মুসা পয়গম্বর, তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ কথা বলার জন্য, আমার একটা আরজি আছে, আমাদের কথাটা আল্লাহর কাছে কি বলবে? বলেন সুবহানাল্লাহ। কি কথা? বলে, আল্লাহ তাআলা আমাকে এত ধন দৌলত দিছে, এত দিছে, এটা কমে না, খালি বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এত দিছে, কমে না, খালি বাড়তেছে, খালি বাড়তেছে। কিভাবে কমবে? কিভাবে কিভাবে কমবে? এই কথাটা বলবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে। হযরতে মূসা পয়গম্বরকে যখন বলা হলো, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কি করলে আমার সম্পদ কমবে? আমার সম্পদ দিন দিন শুধু বাড়তেছে, আমি চাই না তারপরও বেড়ে যায়। কিভাবে কমানো যায় এটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। মূসা পয়গম্বর রওনা হয়ে গিয়েছেন। পথের মধ্যে আরেকজনের সঙ্গে দেখা। তিনি বলতেছেন, তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাও, আমি বড় অভাবের মধ্যে আছি, শরীরের মধ্যে কাপড়েরও তেমন ব্যবস্থা নাই, খাওয়ার দাওয়ার ব্যবস্থা নাই, থাকার জায়গাটুকু ভালো না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে কি করলে আমার ধন দৌলত আসবে, কি করলে আমার রিজিকের ব্যবস্থা হবে, এই প্রশ্নটা করবে। মূসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। সামনে যাওয়ার পর দেখতে পেলেন একটা মানুষ দেখা যায় রাস্তার মধ্যে গইরে আছে, রাস্তার মধ্যে গোড়ানি খাচ্ছে। গিয়ে দেখেন লোকটার হাতও নাই, পাও নাই, দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, জমিনের মধ্যে গড়ায় গড়ায় চলতেছে। ডাক দিয়া বলে, মূসা কালিমুল্লাহ, কোথায় যাচ্ছ? বলে, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। সেই ব্যক্তিটা ডাক দিয়া বলে, আল্লাহর কাছে একটা প্রশ্ন ছিল আমার, তুমি গিয়ে জিজ্ঞাসা করবা আল্লাহ আমাকে কেন বানাইছে? আমার একটা দুইটা হাত নাই, দুইটা পা নাই, চলার মতো ব্যবস্থা নাই, ধরার মতো ব্যবস্থা নাই, কেন আল্লাহ আমাকে বানাইলো? এই প্রশ্নটা আল্লাহকে গিয়ে করবে। মূসা পয়গম্বর রওনা হয়ে গিয়েছেন। তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে যখন কথোপকথন শেষ হয়ে যায়, বলে, মালিক, তোমার বান্দারা তোমার কাছে কিছু প্রশ্ন করেছে। মূসা পয়গম্বর বলে, ওগো আল্লাহ, প্রথম ব্যক্তি তোমার কাছে জানতে চেয়েছে তার এত ধন দৌলত হয়েছে, এত মান সম্মান, এত ধন দৌলত তুমি দিয়েছ, সে এটাকে কমাইতে চায়। আল্লাহ বলে, আমার বান্দাকে গিয়ে বলবে সে যেন আমার শুকরিয়া করাটা ছেড়ে দেয়, সে যেন আমার শুকরিয়া না করে, আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলেই হবে। মূসা পয়গম্বর জানিয়ে, আগো আল্লাহ, দ্বিতীয় ব্যক্তিটা প্রশ্ন করলো, জীর্ণ শীর্ণ একটা বাড়ি, ভাঙ্গা চৌরা পাতা দিয়ে একটা ঘর বানানো, পরনের তেমন কাপড়ও নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, এই ব্যক্তিটার কি হবে? মূসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিলেন, ওগো কালিমুল্লাহ, তুমি গিয়ে সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে সে যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে।
সর্বশেষ একটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে রে মালিক, হাতও দাও নাই, পাও দাও নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, জমিনের মধ্যে গড়াইতেছে। এই ব্যক্তি জানতে চেয়েছে তুমি তাকে কি জন্য বানিয়েছো, কোন কাজের জন্য বানিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, মুসা, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তটা আমি ওকে দিয়ে ভরবো, তুমি জানিয়ে দিও। বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গর্তটা আমি ওকে দিয়ে ভরবো, এই জন্য আমি বানিয়েছি। মুসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আসার পরে যখন ওই ব্যক্তির সাথে দেখা, যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, ডাক দিয়া বলে, কালিমুল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কথা বলেছো? বলে আমি আল্লাহর সাথে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন জাহান্নামের একটা গর্ত বানিয়েছেন আল্লাহ, এই গর্তটা তোমাকে দিয়ে ভরবে। সেই ব্যক্তিটা বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বলতেছে আলহামদুলিল্লাহ। যখন এটা বলল, মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ জাহান্নামের গর্ত তোমাকে দিয়ে ভরবে। তুমি বলল আলহামদুলিল্লাহ। সেই বান্দা ডাক দিয়ে বলে, মুসা রে, আমার আল্লাহ এত সৃষ্টি মাখলুকাত সৃষ্টি করেছেন, এত মানুষ বানিয়েছেন, এত সৃষ্টি করেছেন, তারপরেও যে আমার মাওলার আমার কথা স্মরণ আছে, এই জন্য আমি ধন্য হয়ে গেলাম, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার মুসা কালিমকে জানিয়ে দাও, আমি আমার বান্দার জন্য জাহান্নামের গর্ত বানিয়েছিলাম, কিন্তু আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। মুসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে যখন দেখলেন ওই জীর্ণ শীর্ণ ঘরের সামনে ওই ব্যক্তিটা যার পরনে একটা কোনো মতো কাপড় দেওয়া, তার সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলেন, মুসা আল্লাহকে আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে কি বলেছে? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্যে, বেশি বেশি শুকরিয়া তুমি আদায় করো। সেই ব্যক্তি রাগান্বিত হয়ে বলে, পরার জন্য পোশাক নাই, পেটে খাবার নাই, ঘর নাই, আর আমাকে বলো শুকরিয়া আদায় করতে, কোনোদিনও তো সম্ভব না। বলার সঙ্গে সঙ্গে একটা বাতাস এসে ওই শরীরের কাপড়টাও নিয়ে গেছে, ওই যে ঘরটা ছিল ঘরটাও ভেঙে চুরমার করে রেখে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার চলার মতো কিছু নাই, খাওয়ার ব্যবস্থা নাই, ঘর নাই, শরীরে কাপড়ও নেই, একটা গামছার মতো দিয়ে রাখছি, আর তুমি বলো যে আমি শুকরিয়া আদায় করবো? এটা কি সম্ভব নাকি? সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো হাওয়া হিসাব, বাতাস এসে কাপড়টা উড়ে গেছে, ঘরটাও ভেঙে থেকে গেছে, পুরো ফালাই দিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মুসা পয়গম্বর রওনা হলেন সামনের দিকে। প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞাসা করলেন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ আমার জন্য কি বলেছেন? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ জানিয়েছেন, তোমাকে বলে দিয়েছেন তুমি এই মুহূর্ত থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে তোমার ধন সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, এটা কি করে সম্ভব যে আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, এত ধন দৌলত দিয়েছেন, এত নেয়ামত দিয়ে আল্লাহ আমাকে সুসজ্জিত করেছেন, আর আমি আমার মুনিবের শুকরিয়া ছেড়ে দিব? এটা কোনোদিনও সম্ভব হবে না, আমার পক্ষে এটা কোনোদিনও সম্ভব হবে না। মুসা পয়গম্বর জানিয়ে দিলেন, তুমি যদি শুকরিয়া বন্ধ না করো, তোমার কোনোদিন ধন সম্পদের কোনো ঘাটতি হবে না। আমরা বলি টাকা নেই, পয়সা নেই, কেমনে চলবো? আল্লাহ কি আমার দেয় না? আছে না নাই? বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ঘটনা এমনি বলি না,
শিক্ষণীয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। আপনি কি চিন্তা করছেন আপনার চোখটা কত সুন্দর? আয়নার সামনে দাঁড়িয়েছেন কখনো? দাঁড়িয়ে দেখছেন চোখের একটা মণি 13 লক্ষ তার আছে এর মধ্যে। কত? 13 লক্ষ তার দিয়ে এটা জয়েন দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কখনো কি দাঁড়াইছেন আয়নার সামনে যে আল্লাহ তুমি এত সুন্দর করে আমার নাকটা বানাইছো, এত সুন্দর করে চোখ দিছো, ঠোঁটটা বানাইছো, এত সুন্দর দাঁত দিছো, এত সুন্দর আকৃতি দিয়ে বানাইছো, আমি তো তোমার কাছে চাই নাই। আল্লাহ বলতেছে হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে তোকে আমি বানাইছি আমার ইচ্ছা মতো। তোর মায়ের পেটের মধ্যে আমার ইচ্ছা মতো তোকে আমি বানাইছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা ফেলি? তুই কোথায় যাস? কার কাছে যাস তুই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যেমন ইচ্ছা তেমন তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। ওমা খালাকনাস সামা ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা। আমি আসমান জমিন এমনি এমনি বানাই নাই। আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো তোমাদের কি আমি অনর্থক অকারণে সৃষ্টি করেছি? না, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি আমার কাছে আসতে হবে না? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছি। আমি জলের স্থলে তার চলার জন্য বাহনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। বান্দারে কোনোদিন কি তুই চিন্তা করে দেখছ তুই যে খাবারটা খাস, একটা কাঁঠালের সিজনে কাঁঠাল খাস, তুই সবচেয়ে সুন্দর জিনিসটা খাস, বাইরের জিনিসটা ফেলে দেস, এটা অন্য পশুরা খায়। বান্দারে তুই কি চিন্তা করে দেখছ ধান হয় খোসাটা ফেলে দেয়, চালটা বের হয়, তোর জন্য রান্না হয়, তরকারি দিয়ে তুই কত সুন্দর করে খাস। বান্দারে তোর জন্য এত 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 সম্মানিত খাবারের আমি ব্যবস্থা করছি। বান্দারে একদিন কি তোর আমার কথা মনে পড়ে না? তোর কি চিন্তা আসে না আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন? ওমা বিকুম মিন নিআমাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে সমস্ত নিয়ামত তোকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি বান্দার উপর ইহসান করছি, বান্দার উপর দয়া করেছি, অনুগ্রহ করেছি। আল্লাহ হৃদয় দিয়েছেন, হৃদয় দিয়ে বলেন ইহসান দিছি। জীবন দিয়েছেন, জীবন দিয়ে আল্লাহ বলেন নাই তোমার উপর ইহসান করছি। ধন দৌলত দিয়েছেন, আল্লাহ বলেন নাই তোমার উপর ইহসান করছি। আল্লাহ বলতেছেন বান্দারে বান্দারে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি মুমিন বান্দার উপরে এমন একটা ইহসান করছি, এমন একটা দয়া করেছি রে বান্দা, তুই সারা জিন্দেগি শুকরিয়া আদায় করলেও শেষ করতে পারবি না। এটা হচ্ছে আমি তোদের মাঝে আমার নবীকে পাঠিয়েছি। মানে সুবহানাল্লাহ। জীবন আমি আরো অন্যান্য উম্মতদেরকেও দিয়েছি, হাত পায়ের নিয়ামত অন্যান্য উম্মতদেরকেও আমি দিয়েছি, ধন দৌলত অন্যান্য উম্মতদেরকে আমি দিয়েছি, কিন্তু এ আমার হাবিবের উম্মত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলতেছে আমি মুমিনদের উপরে এমন একটা ইহসান করছি, এমন একটা দয়া করেছি যেটা অন্য কোন নবীর উম্মতদের উপর করি নাই। আমার নবীর উম্মতকে আমি করেছি, তাদের মাঝে আমার বন্ধুকে পাঠাইছি। সুবহানাল্লাহ।